যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। আপনার কথা ঠিক আছে, এইসব কথা চাপা থাকে না, চাপা রাখাও ঠিক না। ফনামনির যা করছে খুবই অন্যায় করছে, কিন্তু ফনামনির তো আমারে চাপ দিতেছে। কেন তোমারে চাপ দিতেছে কেন? সে কয় রানী বেনি এই জন্যই নাকি তার অনেক মারছে, তার অনেক টাকার ওষুধও লাগছে, সেই ওষুধের টাকা এখন আমার কাছে চায়। আজকাল আর কাউরে বিশ্বাস করতে পারতাছি না ফারুক, এই জন্য একলা একলা থাকার অভ্যাস করতেছি। এই কথা কইতেছ কেন? মানে কি এই কথা? নিজেরা আপনার মানুষরাই যদি বেইমানি করে তাহলে বিশ্বাস করবো কারে? আর সে বিশ্বাস করেই বা লাভ কি? ফনামনির মোবাইলে মিস কল যাইবো আর কল ব্যাক করবো না, সেটা তো হয় না। পরে কি সে কল ব্যাক করছিল? সাথে সাথেই করছে। মায়া মানুষের গলা শুই না একেবারে গদগদ। এরপরে মাঝে মধ্যেই সে আমারে কল দিত। আমরা তোমার বাড়িতে যাইতে দেখি তুমি পতন্ত তলো না। আরে বিষয়টা তো সেই রকম না। তখন ভাবিরে সেদিন আমি কইলাম একটু বুঝা শুনে চইল, যখন তখন পোলাবেন বাড়িতে আসা ঠিক না, মানুষে কত কথা কয়। মনির আছে না, মনির রে ভাই আমি কথাটা কইছিলাম, তো ওই রাগ তগ উপর যাচ্ছে। ও তাই কও? তোমার তো সরবার নীরব নাই, মিলিটারি মিজাজ, সবসময় মিজাজে পেট্রোল ডাইলে রাখো, যে কোনো সময় দাপ করে দিলে উঠতে পারো। এর লিগে অনুমতিতে চাইছি যে ব্যস্ত না দুইটা কথা কম দেবো, যাবেও কথা কম দেবো। কি আবার আমার নামে ফাইজারি করতেছো স্যার? কি করবে কয় আপনারা? ও তো বড় হয়েছে নাকি, ওর দিকে তোমার একটু নজর রাখা উচিত না? হঠাৎ করে তুই এই কথা কইতেছিস কেন? কে লিগে কইতেছি এটা গভীরভাবে চিন্তা করে দেখো, তাইলে বুঝতে পারবা। আমি তো বুঝতেছি না। বড় ভাইয়া কেমনে কই, বয়সটা তো ভালো না, বয়সটা তো খারাপ, বুন করার বয়স। তো তোমার উচিত না মহুয়া কই যাইতেছে, কার লগে মিশতেছে, এগুলো একটু খোঁজ খবর রাখা। ওহ, তা তো উচিত। কেন তুই কি খারাপ কিছু দেখছস? ভালো করছে না খারাপ করছে এটা কইতে চাই না, কি দেখছি এটাও কইতে চাই না, খালি কইতে চাই যে ওর একটু নজরে রাখো। তোমার যদি কিছু কোনেরই থাকতো তুমি আমারে সরাসরি আয় কইতা। না মানে আমি কেরিয়ারের বার তো কিছুই করলা না, বিয়ে করে আমারে খাওয়াইবা কি? মহুয়া আমি খুব চেষ্টা করতেছি, বিশ্বাস রাখো আমার উপরে, কয়েকদিনের মধ্যে ভালো কিছু একটা হয়ে যাব। ভালো কিছু যখন করতে পারবা তখন এসে আমার সামনে খাড়ায়। কি করছে মানে মহুয়া তো আমার এই ধরনের মাইয়াই না, আমি তো জানি ও খুব ভালো মাইয়া। সব সন্তানের বাপ মার এই একই ধারণা যে তার পোলা মাইয়া দুধের দোয়া তুলসী পাতা, কিন্তু ভুল তো করে না, সন্তানরা ভুল করে না, ভুল করতেই পারে, নিজে ইচ্ছা করে না করলেও অন্যের প্রভাবিত করতে পারে, পারে না? পারে। সব কথা তো আর আমি বুঝতে পারতাছি, যেটা কইলাম ওইটা কইল আমার লাভ। রাজা হঠাৎ করে এই ধরনের কথা কইল কেন? এমনি এমনি তো এই কথা কোনের কথা না, নিশ্চয় কোয়ার কোনো কারণ আছে, নাইলে কইব জান। নিতাই খারাপ খারাপ
তোমার লগে দেখা হয় ভালোই। জরুরি কিছু? খুব যে জরুরি তা না, তো দেখা যখন হইয়া গেল ভাবলাম কয়ে ফেলাই। কি কথা? আচ্ছা, তোমার জানাশোনার মধ্যে ভালো কোনো ছাগলের বাচ্চার সন্ধান আছে? হঠাৎ ছাগলের বাচ্চার সন্ধান করতেছে যে ভাইজান? ভাবলাম তুই তো সারাদিন বাড়িতে একলাই থাকোস, তা সমিতির থেকে টাকাটা পাইলে তোর 2টা ছাগলের বাচ্চা কিনে দে। হ, ছাগল পালন তো খুবই লাভজনক। 2টা ছাগলের বাচ্চা পাইলে বড় করতে পারলে একবারে অনেক টাকা হইব। আছে রে তোর জানাশোনা কোনো ছাগলের বাচ্চা? শুধু থাকলেই তো হইব না, তাদের তো বেচতে হইব। হ, ছাগলের বাচ্চা তো সবাই বেচতে চায় না। যদি কেউ বেচে তাহলে তোমারে কমুনি। তাই হুন, তুই এক কাম করিস, ওই দাম একটু যেন কমের মধ্যে হয়। বেশি দাম হইলে কিন্তু আমি কিনবার পারব না। এটা কি আমারে কয়ে দিতে হইব? এই সামান্য ব্যাপারটা যদি না বুঝি তাহলে কেমন হইব? হরে ভাই, একটু দেখিস। তাহলে তাই। আচ্ছা যা তাইলে। হ্যাঁ, কিরে তোর কি মন খারাপ হয়ে গেল না? না, মন খারাপ হইব কেন? ভাবতাছস ছাগল 2টা কিনে দিলে তো তোর তখন অনেক দায়িত্ব বেড়াবে, তখন তো আর বাইরে বাইরে টোটো করে ঘুরবার পারবি না। ও, আমি তো সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াচ্ছি, সংসারে সাকসপেন্ডগুলো খেলা করে। তোমার বউ এসে করে দিয়ে যাই। না, সেটাও ঠিক কথা কইছস। এখন বগর বগর না কইরা তাড়াতাড়ি পাস চালাও, নইলে সমিতির লোক কইলাম চলে যাইব। ও, ঠিকই কইছস। চল 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 তো। তোতা, আয় তোতা, এ ফচিদার, এদিকে আয়। এই ওর আর দেখা নিয়ে এই তো অ্যাম্বুলেন্স লিখতেছে, ইয়ার একটু ডাক্তার দিয়ে বিরক্ত হবে। পুরো ডাক্তার কইছে তুই ডানবি। পাইছে কি জামা ডাকছো কেন? এনে সব আয় তো দা, তুই যাই করতে যাইতে কইছে না? কি হয়েছে তোমার এমন দেখাইতেছে কেন? তোর মতি গতি ঠিক আছে তো? তোমার এই কথার মানে? রাজা আমারে আজ এই কথা কইল কেন? কি কথা কইছে? রাজা আজ আমারে কইছে মোপা বড় হইছে না, ওর দিকে একটু খেয়াল রাখা উচিত না? রাজা আজকে আমার এই কথা কইল কেন? আচ্ছা ভাইজান তোমার এই কথা কইছে কেন আমি কেমনে জানবো? নিশ্চয়ই তুই এমন কোনো কিছু করছস যেটা ওর চোখে খারাপ লাগছে। আমি এমন কিছুই করি নাই যেটা ভাইজানের চোখে খারাপ লাগতে পারে। তাইলে শুধু শুধু রাজা আমার এই কথা কইল কেন? এই কথা আমি কেমনে কমো? ভাইজান রে জিগাও, ভাইজান কইতে পারবো। রাজা রহস্য করে কইছে দেখেই তো তোর কাছে শুনা নিশ্চিত হতে চাইতেছি। তোমার আর কিছু করার না থাকলে আমি গেলাম। খবরদার এইখান থেকে এক পাও নড়বি না, তোর লাগে কথা এখনো আমার শেষ হয় নাই। আল্লাহ, জিগাইবে তো ওই একই কথা। ভাইজান কি দেখছে, ভাইজান কি দেখছে, ভাইজান কি দেখছে, এটা আমি কেমনে কমো? হ্যাঁ রে কইতে কো, আমি উত্তর দিতেছি। খবরদার আমার লগে উঁচা গলায় কথা কবি না, শুনলে এখন তো দাঁত তুমি ফালাইয়া দেবো। তোর জন্য রাজার কাছে আবার কথা শুনতে হয়, উল্টা পাল্টা কোনো কাজ করবি তো ঘর ধরে বাড়ি থেকে বাইর করে দেবে। কি শুরু করলাম? তোর বোন কইতে কইছে, তুই কি দেখছস? নাইলে ও কিছুই কইব না। তো ওরেই যদি আমি কই তাহলে তো ডাইরেক্ট করেই কইতাম, তোমারও তো কইতাম না। ওই তুই কিন্তু রাজা আমার দিকেই আঙ্গুল তুলছস, তাইলে আমি ওর কাছে কৈফত চাবো না? না, চাইবা না, কৈফিয়ত চাইবা না। তোমারে কইছি যে ও কি করে না করে সেদিকে নজর রাখবা, তুমি শুরু করছো ওরে চার্জ করা। শোনো মা, তোমার একটা কথা কই, পোলাপান খালি শাসন বলেই মানুষ হয় না, আদরও করতে হয়, যেটা তুমি জিন্দেগিতে করো না। আমরা আবার করি না, কি তো কইছে? সবাই করি না, এমনি বড় হয়েছে, আমি করি না করে বলতে করি না। তো অনেকক্ষণ কথা হইতেছে। কি কথা? সবাই কি একটু বেশি বাড়াবাড়ি করে চলতেছে না? আমি কি বাড়াবাড়ি করলাম? না, ওই সেদিন ওর আনার ফারুকের লগে তুমি যেভাবে কথাগুলা কইলা, কথাগুলা কিন্তু অন্যভাবে কইলেও পারতা। আজ ওদের লগে আমার দেখা হয়েছিল,
ওদের মুখের দিকে তাকাইতে আমার খুব খারাপ লাগতেছিল। জালাল দেখো, ভণ্ডামি করবা না। তোমার বন্ধুকে কিছু কইলেও দোষ, না কইলেও দোষ, আমি যাবো কই? দেখো তুমি কিন্তু কইলাম মন থেকে এমন করতেছো না, তুমি জিদ থেকে এমন করতেছো। হ, আমি সেই জন্যই করতেছি। আমি তোমারে বুঝাইতে চাইছি অনেক কিছু এড়ায় চলতে হয়। তাছাড়া সমাজে নানান লোকে নানান কথা। এই যেমন ধরো ফারুক, এ তো আমাদের আপন কেউ না। তুমি যে ফারুকের সাইকেল উঠছো, এর লাগেই তো কথা উঠছে। এই কথা বলার সুযোগ না দিলেই হয়। দেখো জালাল, আমার প্রশ্ন মানুষ কি করলো সেটা নিয়ে না, তাইলে তোমার প্রশ্ন কি? আমার উপরে তোমার বিশ্বাস নিয়ে, যেটা তোমার নাই। তুমি আমার বিশ্বাস করো না, কিন্তু এই আমি তোমার বিশ্বাস করে আমার বাপের বাড়ি ছেড়ে একবারে চলে আসছি। দেখো, তোমার উপর যাওয়ার বিশ্বাস নাই, এই কথাটা কিন্তু ঠিক না। আমি যদি তোমার বিশ্বাসী করবো জালাল, তাহলে কোনো মাইয়া লোকের কাছে যদি তুমি মাথাও রাখো, আমি তোমার নিয়ে ভয় করবো। হইতে পারে আমি তোমার সেই বিশ্বাসটা অর্জন করতে পারিনি। আচ্ছা, আমি ভুল স্বীকার করতেছি, কিন্তু এখন থেকে আর কারো লাগে এমন খারাপ ভাবে। যে বিষয়গুলো নিয়ে সমস্যা হয় সেগুলো তোমার বন্ধুদের আগের থেকে কয়ে দিলেই তো হয়, তাহলে তার আমার কিছু কয়া লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারে যা কর এটা আমি ফোন না। মাই তো বউ আনতে সত্যি পেট ব্যথা করতেছে। আরে তোর তো খালি একটা না একটা লাগাই থাকে। এই বাইতে কিনে ছোট কিনে কি করছো তোমরা? কিছু করতেছি না, ওই রাইতে দেখায় সে তারা নিতেছি। তারা বলতেছো নাকি? গোনো গোনো তারা গোনো, খালি তারা এগুলো না। তুমি বড় বউ দিচ্ছ নজর রেখো। কেন দুলা ভাই, বুবুর আবার কি হয়েছে? বড় বউ কি আকাশের তারা হয়ে যাইতে চাইতেছে? অনেকটা ওরকমই। মানে আপনার এই কথার মানটা কি? তোমার বড় বোন উপন মারার রোধ করার চেষ্টা করতেছে। কি কম দুলা ভাই? ও তাও এক প্যাকেট না, 1 লগে 10 প্যাকেট। উপনের ওষুধ দিয়া বাবু কি করবো? তারে নাকি এই বাড়ির কেউ ভালোবাসে না, তাই উপন মারার ওষুধ খায়া মরে যেতেও পারে। কইতাছেন তাই শুনলাম, কিন্তু আমার মনে হয় না বুবু ওই ধরনের কোনো কাজ করতে পারে। আমারও মনে হয় না। এতটা নিশ্চিত তোমরা কেমনে কইতেছো? শুনেন দুলা ভাই, যারা ওই মরতে চায় তারা এরকম ঢাক ঢোল পিটায়া এসব কাম করবো না, নীরবে নিবৃত্তে কাম সারা ফেলাব। যারা ঢাক ঢোল ভাবে মৃত্যুর ঘোষণা দেয় তারা কখনো এসব করে না। না তোমরা ঠিকই কইতেছো, কিন্তু তারপরও মানুষের মন তো কখন কি করে বসে তার তো ঠিক নাই। দুলা ভাই, বুবু না আপনার প্রচন্ড রকমের ভালোবাসে, সে আপনার ছেড়ে যাইতে পারবো? এই আবেগে হিট খেয়ে গেলে মানুষের কি আর এসব কথা মনে থাকে? এই নিয়ে আসলে বুবু একটা নাটকই করতে চাইতেছে, কিন্তু সমস্যা কি হইলো জানেন দুলা ভাই? কি? নাটকের স্ক্রিপ্ট অনেক দুর্বল আছে, এই নাটক হিট হইতো না। আমিও বুবুর লগে একমত। তারপরেও তোমার কাছে আমি একটা বিশেষ অনুরোধ করতেছি, তো বড় বউর দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, এটার জন্য তো টাকা পয়সা খরচ হইব না, আপনি নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ দুলা ভাই, সে তো আর শুধু আপনার বউ না, আমাকেও বড় বোন লাগে, আমার একটা দায়িত্ব আছে না। যাক, আমি তোমার কথা শুনে খুব আশ্বস্ত হইলাম। আমি তো ঘরে যাইতে। হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই কি সত্যি সত্যি তো ভালোবাসে? হ্যাঁ, অন্য কেউ হইলে কই তো ভালোই হয়েছে, খাইয়া মরে যা যা দাও। দুলা ভাই মনে মনে খুশি হয়েছে। বউ তরকারি ফুটে দোতারা বাজার কি সুন্দর পরিবেশ, চুকেই আসোস তুই এত রাতে কি মনে করে?
ইয়া তোরে তুই এটা মনে করি এই বইতে কবি না তুই আচ্ছা বয় এ না বয় বয় পয়রি তোমার একটা অনুরোধ করব, এটা কিন্তু রাখতেই হইব। তুমি রাজার অপমান করে কোনো কথা কইও না, তাইলে আমি ওর সামনে কোনোদিনই মুখ দেখাতে পারবো না। কি হলো, কথা কও নাকি? হালকা চাল না পাইরে রাজাদের কাছে যেয়ে বসো। লোকটা একটা কিনা বসে রয়েছে। তার মানে তুমি কোনো কিছু কইবা না, তাই তো? লক্ষ্মী বউ আমার, চা বানাইতে গেলে কিন্তু একটু চা বানাই দিও। চাইতে কুছি না তোমারে? তুই ব্যাপার ভাবি আপনাকে বাচ্চা এরা আপনি কোনো কথাই খেতেছেন না। তরকারি কাটার দিকে মনোযোগ ছিল তো, এই জন্য রাজা ভাই। লাউ দিয়ে কি রানবেন? চিংড়ি মাছ। তাহলে তো ওনার না খেয়ে যাও, ওটা ঠিক হইব না। অসুবিধা কি, থাকেন রান্ধন খাওয়া যায়। তার আগে একটু চা খায় রাজা, মরি একটু চা বানাইতে বলি। না রে, চা খাবো না, চা খেয়ে এসি মাত্র। তাইলে অন্য কিছু খা। আরে দূরও কিচ্ছুই খাবো না। মনের ব্যাপারটা নিশ্চিত হয়েছে, যাই নাও আমি আইতে পারি নাই, এই জন্য চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আই। আইসোস, ভালো করছস। মনিরে দিছি আচ্ছা মতো, বিছানা থেকে উঠতে পারতেছে কিনা কেডাই জানে। আরে বিলের আড্ডি উঠে গেছে, দেওয়া হয়েছে আমার লগে। এইবার যদি একটা শিক্ষা হয়। ওইব না রে, যার হয় না নয় তার হয় না 90-তে, ওর শিক্ষা কোনোদিন নিব না। ঠিকই কইছেন রাজা ভাই, ও একটা জনম শেষরা। কি রে, তোর বাড়িতে এসে তুই গান উনাবি না? কি গান শুনবি ক? তোর যেটা ইচ্ছা হইলে উনাবি। আমার ইচ্ছা কে মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওটা দিতেই না না? ও নিতে যাই তুমি দিতেই দা এদিকে কি কও, তোমার সাথে একটু জরুরি কথা আছে। ফনামনিরে চামড়া বেচার রহস্য ফাঁস করে দেওয়ার পর থেকে আমার কদর মনে হয় বাইরে গেছে মাস্টার। হ্যাঁ এই যে তুমি ঠিকই কইতে নিতে এটা। কও কি কইতে চাও? আচ্ছা নিতে যা, তুমি কি মানুষের চামড়া কিনো? মানুষের চামড়া কিনা আমি কি করবো? কি করবা না করবা সেটা তো প্রশ্ন না, প্রশ্ন হইল তুমি মানুষের চামড়া কিনো নাকি কিনো না। না না, মানুষের চামড়া কেনা বেচার মধ্যে আমি নাই। না ওই যে মানুষের চামড়া কেনার কথা কইলাম দেখে আবার ভাইবো না যে আমরা খুন খারাপির সাথে যুক্ত। হ্যাঁ না, ভাবতে পারো যেহেতু জিজ্ঞেস করছি তোমারে মানুষের চামড়া কিনো কিনা, তাই না? তোমার কথা তো তুই না এইটাই মনে হইতে ফালুক ভাই। আরে কি করার ক, ওই ফনামনির জাত শুরু করছে, মন ডাই চাইতেছে যে ওর গায়ের চামড়া খুইলা নেই সুন্দর করে। থ্যাংক ইউ। এই সেই চামড়া বেঁচে যদি পকেটে 2-4টা পয়সা আসে, এটা ক্ষতি কি? ও এই তো তা হঠাৎ তার চামড়া খুলে নেওয়ার চিন্তা মাথায় এলো কেন? ওরে নিতাই দা, এই ফনামনির জন্য তো আমাকে পুরুষ সমাজের মুখ দেখানোই দায় হয়ে যাইতেছে। ও ধারাবাহিক ভাবে মার খাইতেছে, তারপর আর কোনো লজ্জা শরম নাই। এই জন্যই ফালুক ভাই আর পুলান তামলা তুইলা নতুন তামলা যদি দদায় তাইলে অনেক লজ্জা তলম হইতে পারে। চিন্তাটা ভালো,
যদি সুযোগ থাকতো আমি চামড়া ছাড়াইয়া তোমাদের সাহায্য করতাম, কিন্তু এই চামড়া বেচা কেনার সিস্টেম তো নাই রে ভাই। ও নিচাইদা, তোমার মহাজনের সাথে একটু আলাপ কইরা দেখো না। হালা দিবনে বেথি না, এই একটা তো আমরা তেল হইবে। হ্যাঁ, আর এতে কইরা সবচেয়ে বেশি লাভবান সে কোন দিক দিয়ে হইব জানো? কোন দিক দিয়া? তার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবো। আর প্রশ্ন করো কেমনে? কেমনে? এই ঠিক প্রশ্নটা করছে। বাড়ির উপরে আমারে এতগুলা কথা শুনাইলেন, আবার আমার হইয়া মহুয়ারে আমার মনের কথাটাও কইলেন। এই বিষয়টা তোমারে কথা দিছিলাম তোমার হয়ে মহুয়ারে কমো, এর লেগে কইছি। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। পরান রে আপনি কোন চোখে দেখেন এটা তো আমি জানি বৌদি, নতুন করে তো এটা বলতে হইব না। পরানের দাদা তো সুবিধার লোক না, স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আমি তারে কত করে বুঝাইলাম, অসৎভাবে চইলা কখনো সুখী হওয়া যায় না। কি করছে সেলিম? সেই কথা তুমি যদি শুনো তাহলে নিত্যিত তাতি থেকে দেবা আলাই ভাই। টাসকি খাওয়ার মতো বিষয় হলে তো টাসকি খাইতেই হইব। তে লানি বলে তৈতে, লানি বললে গেছে থাগল তিনে আনতে, তার লেগে থে টাকাও নিতে। আপনারে নিয়া আর রানীরে নিয়ে মনি বুঝে কথাগুলো বলতেছে, সেইটা সম্পর্কে জানতে চাইতেছিলাম। আরে দূর বাদ দেন তো পাগল ছাগলের কথা। আপনার মনে হয় রানীর লগে আমার কোনো সম্পর্ক হইতে পারে? যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।